চট্টগ্রাম বন্দরে যাচ্ছি। সহকর্মী জুবায়ের রিফাত অপেক্ষা করছেন। রিফাত, এখন পর্যন্ত জ্বালানি নিয়ে কতগুলো জাহাজ বন্দরে এসেছে এবং অনেকগুলো তো পাইপলাইনেও আছে, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই সংকটে কিন্তু দেশের বাজারে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগজনক এবং অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সেই অস্থিতিশীল অবস্থার মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর বেশ খানিকটা কিন্তু আমাদেরকে একটি স্বস্তির খবর দিয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ কিন্তু ফিরেছে এবং বিপিসি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, মোট 17টি জাহাজ কিন্তু পাইপলাইনে রয়েছে এবং সেই 17টি জাহাজের মধ্যে কিন্তু 8টি এর আগে চলে এসছে এবং আরও একটি গতকাল ফিরেছে, আমরা যেটি জানতে পেরেছি। এবং আপনাকে যদি একটু নির্দিষ্টভাবে তথ্য দিতে চাই, এমটি গ্রানকোবা নামের যে জাহাজটি সিঙ্গাপুর থেকে এসেছে, সেটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে কিন্তু নোঙর করা আছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে সেটি কিন্তু যে জ্বালানি, অর্থাৎ মোট 30,000 টন জ্বালানি নিয়ে এমটি গ্রানকোবা সেটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আমরা যেমনটি জানতে পেরেছি বন্দর সূত্রে, সেখানে 10,000 টন ডিজেল যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে 20,000 টন জ্যাট ফুয়েল। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে দেশের যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের মধ্যে একের পর এক যে জাহাজ ভিড়ছে, সেটি কিন্তু এক ধরনের স্বস্তির খবর। আপনাকে একটু জানিয়ে রাখি যে পাইপলাইনে আরো কয়েকটি জাহাজ রয়েছে। মূলত এমটি গ্রেনকোবা যে জাহাজটি ভিড়েছে সেটি ইউনিপ্যাক নামের চীনা যে প্রতিষ্ঠান, সেই চীনা প্রতিষ্ঠানের সাথে দেশের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কিন্তু ভিড়েছে। এবং আরো একটি তথ্য সেটি হলো বহির্নোঙরে আরো কয়েকটি জাহাজ কিন্তু অপেক্ষায় আছে। সব মিলিয়ে বলা চলে যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ইত্যাদি দেশ থেকেও কিন্তু অনেকগুলো জাহাজ ইতিমধ্যে পাইপলাইনে রয়েছে এবং দেশের যে চলমান সংকট, সেই সংকট অনেকখানি, যে জ্বালানিগুলো সেগুলো খালাস হয়ে যখন বাজারে চলে যাবে, সংকট অনেকখানি চলে যাবে বলে বন্দর সূত্র মনে হচ্ছে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রিফাত।